قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলী ইমরানের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি বলে দিন তারা যারা আমি আল্লাহকে ভালোবাসে যারা আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনি রাসূলকেও ভালোবাসে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের মাধ্যমে সমস্ত মানব জাতির মধ্যে প্রকাশ করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বলে সাহাবীরা শুনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে তারা যেন আমি নবীর অনুসরণ করে এবং যখন তারা আমার অনুসরণ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন এবং আমি নবীকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ maaf করে দিবেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনের গুনাহ maaf হয়ে গেলে আপনাকে আমরা জীবনের থেকে বেশি ভালোবাসব এই আয়াত যখন নাযিল হয়েছে তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার ইহুদির কিছু উম্মত ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উম্মত ছিল যারা মনে করত শুধুমাত্র আল্লাহকে ভালোবাসলে হয়ে যাবে আর কাউকে ভালোবাসতে হবে না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উম্মত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বেশি ভালোবাসা শুরু করলো যে ভালোবাসতে বাসতে তারা আল্লাহর জায়গায় তাদেরকে বসায়া দিয়েছে নাউযুবিল্লাহ তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলেছেন তখন তারা মনে করত কি যে আল্লাহকে ভালোবাসলেই হয়ে যাবে এবং মুখ দিয়ে তা স্বীকার করলেই হয়ে যাবে অন্তরে তা প্রকাশ করার দরকার নাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মৌখিক দাবি করলেই তো হবে না অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা থাকতে হবে এবং তোমরা যেই নবী ঈসা নবীকে যে ভালোবাসতে বাসতে আমার জায়গায় বসায় দিছো তা করলেও হবে না তোমরা যদি সঠিক রাস্তা পেতে চাও সঠিক ভালোবাসা পেতে চাও তোমাদের মধ্যে একটাই রাস্তা আছে এখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি তাদের উদ্দেশ্যে বলে দিন যারা মনে মনে ধারণা করত যে এই মুহূর্তে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন কিন্তু না না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আমি আল্লাহকে ভালোবাসলেই হবে না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে অনুসরণ করে তোমাদের জীবন আমার নবীর জীবনের মতো করতে হবে আমার নবীর আদর্শ তোমাদের জীবনে রাখতে হবে যখন তোমরা আমার নবীর মহব্বত রাখবা এই মহব্বত রাখার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপরাশি গুনাহ ক্ষমা করে দেব এবং তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো নিশ্চয়ই আমি আল্লাহকে তোমরা গফুরুর রহিম হিসাবে পাবে।